ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা শর্ত জুড়ে দিয়ে দেশকে যেন কেউ আবার তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, সেজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলে জানান তারেক রহমান। কেউ হয়তো রাজপথের সঙ্গে ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনীতিভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। তিনি বলেন, রাজনৈতিক দর কষাকষির সুযোগ তৈরির জন্য দেশের মানুষ জীবন দেয়নি। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান জানাই। কয়েকটি রাজনৈতিক দল গণতান্ত্রিককামী মানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে জানান তারেক রহমান। ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আজ আমাদের এবারের ৭ই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ। গণভোট করার জন্য সরকারের ৩,০০০ কোটি টাকা গচ্চা দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে গণভোট কতটা যৌক্তিক সেটা নিয়েও ভাবতে সবাইকে আহ্বান জানান তারেক রহমান। দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,